রমজানের শুক্রবারে আসরের নামাজের পরে আল্লাহর দুইটি নাম পড়ুন, মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। মনে রাখবেন, আমরা অনেকেই কিন্তু দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। রমজানে রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। আর বিশেষ করে জুমার দিন আসরের নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। বিশুদ্ধ মত অনুযায়ী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শুক্রবার জুমার দিনটা যেই সময় দোয়া কবুল হয় সেই সময়টা হচ্ছে আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে। সুতরাং এই সময় রোজা রেখে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ দুইটা গুণবাচক নাম পড়ে, কেননা আল্লাহর গুণবাচক নাম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেটা কবুল করেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে সেটা কবুল করে নেন। সুতরাং আল্লাহর দুইটি গুণবাচক নাম আছে সূরা ইখলাসের ভিতরে। সূরা ইখলাস আমরা সকলে জানি না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। একটা হচ্ছে আল্লাহ, আল্লাহর জাতি নাম, আর একটা হচ্ছে সামাদ, অর্থাৎ আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটি গুণবাচক নাম, ইয়া আল্লাহু ইয়া সামাদু। সামাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি চমৎকার গুণবাচক নাম। এটা যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল আশাগুলো কবুল করবেন। আপনি প্রথমে দুরূদ শরীফ পড়বেন, এরপরে ইয়া আল্লাহু ইয়া সামাদু, ইয়া আল্লাহু ইয়া সামাদু, এটা আপনি 11 বার পড়বেন। এরপরে আপনি আবারও দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব দূর করবেন, আপনার কষ্ট দূর করবেন, আপনার বিপদ দূর করবেন, আপনার বালা মুসিবত দূর করবেন। কেননা আল্লাহ তাআলা চাইলে সব কিছু সম্ভব। যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দিয়েছেন, যে আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন, যে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্য থেকে হেফাজত করেছেন, সে আল্লাহ এখনো আছেন। সেই আল্লাহ আপনাকে এখনো বিপদ থেকে বাঁচাতে পারেন। সুতরাং আপনার মনের আশা পূরণ করার জন্য এই জুমার দিন আসরের নামাজের পরে আল্লাহর এই দুইটি গুণবাচক নাম পড়ে দোয়া করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল চাহিদা পূরণ করবেন, মনের আশা পূরণ করবেন।